তো আজকে কিন্তু আমি আর আমার ছেলে মিলে চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। আর আজকে কিন্তু যাওয়ার মূল কারণ হচ্ছে আমার ছেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে জেদ করছিল সে বাড়ি যাবে না, সে মামা বাড়ি যাবে। আর স্টেশনে কিন্তু আমাকে ছাড়তে এসেছিল আমার বাবা, মানে আমার শ্বশুর মশাই। আর সেখান থেকে কিন্তু আমরা আসছি। তো কিছুক্ষণ পর কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি। আর জানলার সাইড থেকে কিন্তু মানে বাইরের দৃশ্যটা দেখতে খুব ভালোই লাগছিল। ওয়েদারটাও কিন্তু খুব একটা গরমও না, খুব একটা ঠান্ডাও নয়, মানে মোটামুটি ঠিকই ছিল। তারপর কিন্তু কিছুক্ষণ পর আমরা কাটোয়াতে পৌঁছে যাই। আর কাটোয়া আসার পর কিন্তু আমি এখান থেকে ঘুগনি নিয়ে নিয়েছি, কারণ আমি তো আমার নিজের খাওয়ার জন্য সেরকম কিছু নেইনি। আমার ছেলের জন্য টিফিন করে নিয়েছিলাম, সেটা ওকে খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো ছেলে আমার পাতে ঝুড়ি ভাজা তুলে দিচ্ছে। আর কাটোয়াতে জানো তো একটা মানে পাগল মহিলা ট্রেনের বাইরে জানলা থেকে ইট ছুঁড়ে মেরেছিল, একটা লোকের মাথায় লেগে গেছিলো আর কি। তো সেটা লাগার ফলে না মাথাটা অনেকটা ফেটে গেছিলো লোকটা, তো সেইটা দেখে খুব খারাপ লাগলো আমার। আর এইদিকে আমার ছেলের কিন্তু শরীর খারাপ আগে থেকেই ছিল, জ্বরটা মোটামুটি ছিল, কিন্তু সকালে না আজকে ওষুধটা ওকে খাইয়েছিলাম, যার ফলে শেষ হয়ে গেছিলো আর কেনা হয়নি। আর এইদিকে ওর জ্বরটা এত পরিমাণে চলে আসবে আমি কিন্তু সত্যি ভাবতে পারিনি। আর আমার কাছে যেহেতু এখন ওষুধ নেই, আর ওর কিন্তু জ্বরটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিলো, যার জন্য কিন্তু আমি একটা বাটিতে জল নিয়েছি আর একটা রুমাল দিয়ে ভেজে ওর মাথাটা আমি ঠান্ডা করার চেষ্টা করছিলাম, যার ফলে ওর জ্বরটা একটু হলেও কমেছিল, কিন্তু মানে কোনো কাজে দেয়নি। আবার যেমন জ্বর ছিল তেমনই চলে এসেছিলো। তো এই জ্বর নিয়েই কিন্তু আমরা যেমন তেমন করে পৌঁছে গেছিলাম স্টেশনে। আর স্টেশনে কিন্তু আমার বাবা আমাদেরকে নিতে এসেছিলো। তো এই যে আমাদের টোটো কিন্তু ওইখানে দাঁড়িয়ে আছে, আমরা এখন এখান থেকে যাব টোটোর কাছে। আর এমনিতেও কিন্তু আমাদের কিন্তু আসার এখন কোনো প্ল্যান ছিল না, যার জন্য কিন্তু আমি কাপড় চোপড় বেশি একটা নেইনি। আর আমার ছেলের জেদের কারণেই কিন্তু আমাদেরকে এখানে আসতে হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু কিছুদিন থাকবো, তারপর কিন্তু আবার বাড়ি চলে যাব, যেহেতু আমাদের বাড়িতে এখন অনেক কাজ আছে।